জয় হিন্দ বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে ভিডিওটিকে দেখছেন সেটা আগে ভালো করে দেখুন। একটা রেলের কামরার ওপর একজন সেনাবাহিনী মেশিন গান নিয়ে তাক করে বসে আছে। হ্যাঁ, এবার এই ভিডিও ক্লিপটিকে দেখে আপনারা একটু অবাক হবেন। প্রথমের দিকে ভাববেন এটা হয়তো কমন ব্যাপার, যে রেলটাতে বিশেষ কোনো কিছু অবশ্যই আছে, সেই জন্য সেনাবাহিনী গার্ড করে নিয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, সবকিছু জানার পরে আপনারা হাসবেন। হ্যাঁ, সবার প্রথমে বলে দিই যে ভিডিও ক্লিপটিকে আপনারা স্ক্রিনে দেখলেন, যে রেলের কামরার ওপর একজন সেনাবাহিনী মেশিন গান সেট করে বসে আছে। আসলে বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের ভিখারি পড়শি দেশ পাকিস্তানের ঘরের ভেতরে। হ্যাঁ, এবার এই ভিডিও ক্লিপটা দেখে আপনাদের মনে আসতেই পারে নিশ্চয়ই এই ট্রেনে করে কোনো বিশেষ কোনো কিছু যাচ্ছে। হয়তো হতে পারে নিউক্লিয়ার, নয়তো হতে পারে পাকিস্তানের কোনো বিশেষ জেনারেল, বা হয়তো হতে পারে পাকিস্তানের কোনো বিশেষ কোনো কিছু। আবার হয়তো এমনও হতে পারে যে পাকিস্তানের গোলা বারুদ, সেই জন্য এটাকে সবার থেকে সুরক্ষা দিয়ে এটাকে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এমনটা নয়। প্রথমে বলে দিই, আপনারা যে একজন বগিতে একজন সেনাবাহিনীকে দেখলেন মেশিন গান হাতে নিয়ে দাঁড়িয়ে বা বসে আছে, এই রকম টাইপের দৃশ্য পাকিস্তানের এই ট্রেনগুলোর প্রত্যেকটা বগিতে আছে। হ্যাঁ, এরকম বগিতে একজন নয়, বিশেষ করে পাকিস্তানের বিশেষ ট্রেনিং প্রাপ্ত মানে স্পেশাল ফোর্সেস এর 3 জন করে সেনাবাহিনী বা বন্দুকধারী এইভাবে প্রত্যেকটা কামরাকে সুরক্ষা দিচ্ছে। এর থেকেও মজাদার বিষয়টা কি জানেন? এই যে এই ট্রেনটাতে যাচ্ছে কোনো বিশেষ কোনো ব্যক্তি নয়, কোনো নিউক্লিয়ার অস্ত্র নয়, কোনো সেনাবাহিনীর গোলা বারুদ নয়। এখানে যাচ্ছে পাকিস্তানের সাধারণ লোক, মানে আমজনতা বা পাকিস্তানের আবাম। যেমনটা আমাদের দেশের ঘরের ভেতরে যে লোকাল ট্রেন হয়, এক্স্যাক্টলি এটাই হচ্ছে পাকিস্তানের লোকাল ট্রেন। আর এই লোকাল ট্রেনে এইভাবে পাকিস্তান সেনাবাহিনী তার দেশের আবামকে সুরক্ষা দিচ্ছে। তো এবার কথা হচ্ছে, পাকিস্তানের ঘরের ভেতরে পাকিস্তান সেনাবাহিনী নিজের ঘরের ভেতরে নিজের দেশের আবামকে কার হাত থেকে সুরক্ষা দিচ্ছে? তো এখানে সহজ সরল উত্তর হলো, পাকিস্তানের ঘরের ভেতরে যে সমস্ত বিদ্রোহী সংগঠন আছে, বিশেষ করে বিএলএ, হ্যাঁ, বালোচ লিবারেশন আর্মি, এই বিএলএ এর হাত থেকে বাঁচানোর জন্যই এমনটা করছে। দেখুন বন্ধুরা, পাকিস্তানের ঘরের ভেতরে এখন যা হচ্ছে বা যেটা হোক না কেন, পাকিস্তানের গোটা কোনায় যে যেখানে থাকুক না কেন, সে কিন্তু কোথাও থেকে সেপারেট নয়, বা এখনো পর্যন্ত তাদের জানমালের কোনো গ্যারান্টি নেই। কে কখন কোথায় কাকে কিভাবে টপকে দেবে সেটা পাকিস্তানের আমজনতা ভালোভাবে বুঝে গেছে। আর এর মেন কারণ হচ্ছে বর্তমান সময়ে পাকিস্তানের অস্থিতিশীল পরিস্থিতি। আপনারা জানেন যে আমাদের আরো একটা ভিখারি দেশ আছে। সরি, এই দেশের ভিখারি বললে সম্পূর্ণভাবে সম্পূর্ণ দেশটাকেই বোঝায়, কিন্তু আমি এখানে বলতে বাধ্য হচ্ছি। যদিও পাকিস্তানের মতো বাংলাদেশের সব মানুষ কিন্তু খারাপ নয়, বাংলাদেশের এখনো কিছু বুদ্ধিমান কিছু মানুষ আছে। তবে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই না, যারা এই মুহূর্তে পাকিস্তান কাব্য বলে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাইছি। যেমনটা বাংলাদেশের ঘরের ভেতরে অবস্থা খারাপ, এক্স্যাক্টলি পাকিস্তানের ঘরের ভেতরে কিন্তু বাংলাদেশ এখন যেমন মেইন স্ট্রিম মিডিয়ার হাইলাইট হয়ে আছে, সেই জন্য পাকিস্তানের ঘরের ভেতরে সমস্ত খবর প্রকাশিত হচ্ছে না। আর পাকিস্তানের ঘরের ভেতরে আজ থেকে একদিন আগে আমি আপনাদের একটা ভিডিও বানিয়ে বলেছিলাম, পাকিস্তানের সর্বোচ্চ নেতা বা পাকিস্তানের সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি মানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, সে পর্যন্ত নিজের ঘরে বাস কক্ষে শুতে গেলেও সে বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় থাকছে বা রয়েছে। ইভেন তার যদি কোনো তার সেনাবাহিনীর বা কমান্ডার লেভেলে কোনো মিটিং বা বৈঠক থাকে, হয়তো সে সেটা করছে প্রেস কনফারেন্সের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, নয়তোবা সামনাসামনি থাকলেও বুলেট প্রুফ কাচের ঘরের মধ্যে বসে থেকে সে তার কাঁচ ঘেরা সুরক্ষার কবচের মধ্যে বা বুলেট প্রুফ কাচের মধ্যে থেকে তার সেনাবাহিনীর সঙ্গে মিটিং করছে। ভাবুন পরিস্থিতি আজ কোথায় চলে গেছে। হ্যাঁ, না পাকিস্তানের ঘরের ভেতরে আবাম সুরক্ষিত, আর না পাকিস্তানের জেনারেলরা। তো এবার কথা হচ্ছে, এই সমস্ত কিছু এত কিছু কার জন্য? তো দেখুন, পাকিস্তান এই মুহূর্তে টুকরো হতে চলেছে। আর এটা হচ্ছে সম্পূর্ণ সবকিছু বিএলএদের ভয়ে, মানে বালোচ লিবারেশন বিদ্রোহী ভাইরা। হ্যাঁ, তাদের উপর যে অত্যাচার চলছে, তারা দীর্ঘ সময় ধরে লড়াই করছে তাদের হাত থেকে মুক্ত পাবার জন্য। আর এটাকে কেন্দ্র করে এই সমস্ত কিছু। আপনাদের মনে আছে আজ থেকে কিছুদিন আগে পাকিস্তানের জাফর এক্সপ্রেসে কিভাবে বালোচ লিবারেশন আর্মিরা পুরো ট্রেনকে হাইজ্যাক করে নিয়ে পাকিস্তানের নাস্তানাবুদ করে দিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী। কালকেও খবর বেরিয়ে এসেছে, পাকিস্তানের ঘরের ভেতরে পাকিস্তানের এক জেনারেল সহ পাকিস্তানের 7 জন পাকি আর্মিকে সফলভাবে ঠকাই করে ভারতের রুটে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, বর্তমান সময়ে এটাই হচ্ছে পাকিস্তানের ঘরের ভেতরে। আর পাকিস্তানের এখন সেনাপ্রধানরা বালোচ মানে বিএলএ আর্মিদের নিয়ে ভীষণভাবে চিন্তায় রয়েছে।
আজ থেকে এক সপ্তাহ হয়নি আবারও বালোচ লিবারেশন আর্মিরা পাকিস্তানের ট্রেনকে আবারও হাইজ্যাক করার চেষ্টা করে, কিন্তু যাই হোক সেখানেও তারা সাকসেস পেয়েও কিন্তু তারা সম্পূর্ণ বিফলতা চলে আসে। তাই এই মুহূর্তে পাকিস্তানের আবামকে পাকিস্তান আর্মি সম্পূর্ণ সুরক্ষা দেবার জন্য এই রকম ব্যবস্থা। পাকিস্তানের প্রত্যেকটা লোকাল ট্রেনে পাকিস্তানের স্পেশাল ফোর্স 2 থেকে 3 জন করে মেশিন গানধারী সেনাবাহিনী দিয়ে তার আম জনতাকে প্রোটেকশন দিচ্ছে। যে বা যারা এই মুহূর্তে পাকিস্তানকে আব্বু বলে ডাকে বা পাকিস্তানকে ভাই বলে সমর্থন করে, তাদের আবারও এই ভিডিওটা দেখা উচিত। যে ভিডিওটাকে স্ক্রিনে দেখছে, এটাই হচ্ছে পাকিস্তানের হালত, যেখানে পাকিস্তানের লোকাল ট্রেনে তাদের আম জনতা তাদের ঘরের ভেতরে তারা নিজেরাই সুরক্ষিত না, যেখানে প্রত্যেকটা কামরায় 2 জন করে উন্নত মেশিন গানধারী অস্ত্র দিয়ে তাদের দেশের আম নাগরিককে সুরক্ষা দিতে হচ্ছে। তাহলে ভাবুন সেই দেশের ঘরের ভেতরে অবস্থাটা কোন জায়গায় আছে। যদিও বন্ধুরা পাকিস্তানের এই ঘরের ভেতরে অনেক জায়গা থেকে অনেক কিছু ঘটছে, কিন্তু এখন যেহেতু মেন হাইলাইট হয়ে আছে বাংলাদেশ, সেই জন্য এখন কিন্তু পাকিস্তানের ঘরের ভেতরে সমস্ত খবর পাবলিশ হচ্ছে না। আর এই পাবলিশ না হওয়ার কারণে পাকিস্তান কিন্তু অনেক কিছু হাইড করছে। আপনারা জানেন যে আজ থেকে 2 দিন আগে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে বলেছিলাম যে বাংলাদেশের মতো পাকিস্তানও কিন্তু বাংলাদেশের ভাষ্য মতে পাকিস্তানের চুদলিংপং। হ্যাঁ, আর এই সেনাবাহিনী বর্তমান সময়ে অপারেশন সিঁদুরের সময় ভারতের কাছে যেভাবে ঠোকায় বা মার খেয়েছে, সেই ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম তখন যে পাকিস্তান সব স্বীকার করবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বলেছিলাম। আজ থেকে 2 দিন আগে পাকিস্তানের মন্ত্রীরাই তারা নিজেরাই স্বীকার করছে যে হ্যাঁ, ভারতের আক্রমণে আমাদের ক্ষতি হয়েছে, আর ক্ষতির পরিমাণটা কত সেটাও তারা স্বীকার করছে। এমনকি ভারতের মিসাইল যখন তাদের ঘরের ভিতরে আক্রমণ করে, তাদের সেনাপ্রধান থেকে শুরু করে পাক আর্মি, এমনকি পাক জেনারেল থেকে শুরু করে পাকিস্তানের পিএম পর্যন্ত তাদেরকে বাংকারে লুকানোর পরামর্শ দেয়। আমি বলে দিই, পরামর্শ ছিল না, তারা বাংকারে লুকিয়েছিল। আর এই যে পাকিস্তানের সেনাপ্রধান ওয়াসিম মুনির, সেও কিন্তু ঈদের মতো বাংকারে লুকিয়েছিল। এটাই হচ্ছে পাকিস্তানের রিয়েলিটি। তো বন্ধুরা এবার আপনারা বলুন, বিএলএ যেভাবে পাকিস্তানকে ঠকাই করছে, আর এইভাবে পাকিস্তানের লোকাল ট্রেনগুলোতে পাক আর্মি তাদের বন্দুকধারী 2 জন করে ব্যক্তিদের যেভাবে সুরক্ষা দিচ্ছে, এইভাবে কতদিন বাঁচাবে? যাই হোক, পাকিস্তানের ঘরের ভেতর থেকে আরো এরকম অনেক খবর বেরিয়ে আসবে। তাই ফটাফট ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে ছোট্ট একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। নির্বাচন হবে। আর কিছু বলার আছে? কিছুই কি বলার থাকে? আমাদের দেশের সূর্য সন্তানরা, আমাদের দেশের সেনাবাহিনী, আমাদের দেশের যে সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে নিয়োজিত থাকে এবং শান্তিরক্ষা বাহিনীতেও তারা অংশগ্রহণ করে থাকে, অন্য দেশের হয়ে তারা দায়িত্ব পালন করে। সেই দায়িত্বরত অবস্থায় আমাদের 6 জন বীর সন্তান মারা যায়, মৃত্যুবরণ করে। তাদের নিয়ে কেন কথা নেই? তাদের নিয়ে কোনো পেপার পত্রিকায় কেন ওইরকম লেখালেখি নেই?